অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কিছু সাধারণ নিয়ম রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বাচক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স মানে হলো না বাচক বাক্য। যখন একটা লোক বলছে, ধরো যে আমি স্কুলে যাই, এটা কোন বাচক বাক্য? হ্যাঁ বাচক বাক্য। নেগেটিভে তাহলে কি হবে? আমি স্কুলে যাই না, এগুলো নেগেটিভ। কিন্তু যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যখন চেঞ্জ করবো, ট্রান্সফার করবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে থাকবে, তখন আমাকে অবশ্যই করে না কথাগুলোকে আনতে হবে, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে। নো, নট, নেভার, নান, নাথিং, এইগুলোকে ব্যবহার করতে হবে। কিন্তু বাক্যের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়, এটা মাথায় রাখতে হবে। বাক্যের অর্থে কোনো যেন পরিবর্তন না হয়। যদি বলি সে ভালো ছেলে, তাহলে বাক্যের অর্থটা একই রেখে বলা যাক সে ভালো ছেলে যখন থাকবে। আমি যদি বলি সে ভালো ছেলে নয়, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে গেল। আমাকে বলতে হবে সে খারাপ ছেলে নয়, মানে কি সে ভালো ছেলে। এইরকম ভাবে প্রথম রুলে আমি বলেছি, রুল 1, বিপরীত শব্দের ব্যবহার। এখানে বলছে আই অলওয়েজ রিমেম্বার ইউ, এর মানে কি? আমি সবসময় মনে রাখি তোমাকে, বা আমি তোমাকে সবসময় মনে রাখি। যখন এটাকে আমি ট্রান্সফার করতে বলবো, যখন আমি নেগেটিভ করতে বলা হচ্ছে, তখন কি হবে? তখন তাহলে এইরকমই বলতে হবে যে আমি কখনোই তোমাকে ভুলি না, মানে কি? আমি তোমাকে সবসময় মনে রাখি, থাকি না? তাহলে আমি কখনোই, ইংরেজি কি? কখনোই, আই নেভার। রিমেম্বার মানে মনে রাখা, ভুলে যাওয়া, ফরগেট। আই নেভার ফরগেট ইউ মানেই হলো কি? আমি কখনোই তোমাকে ভুলি না। এর অর্থ যা, এই বাক্যটার অর্থ যা, এই বাক্যেরও অর্থ সেম, শুধুমাত্র ব্যবহার করলাম কি? বিপরীত শব্দ ব্যবহার করেছি, বিপরীত শব্দটাকে ব্যবহার করা হয়েছে। রুল 2, প্রশ্নবোধক বাক্যের সাহায্যে। সে আবার কি প্রশ্নবোধক বাক্য? মানে প্রশ্নবোধক বাক্য হলো যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, তাকে প্রশ্নবোধক বাক্য বলে। এখানে বলছে এভরিবডি লাভস হিজ মাদার, প্রত্যেকে তার মাকে ভালোবাসে। প্রশ্ন করে বলে যাক, তাহলে প্রশ্ন করলে কি হয়? কে না তার মাকে ভালোবাসে? দেখো এই যে না কথাটা আনলো, না কথাটা আনা হলো এই জায়গাটায়, এই না মানেই হলো নেগেটিভ। তাহলে কি? প্রত্যেকে তার মাকে ভালোবাসে। আমি বলবো কে না তার মাকে ভালোবাসে। কে না ইংরেজি কি? হু ডাজ নট, হু ডাজ নট। লাভসটা হয়ে যাবে লাভ। হু ডাজ নট লাভ, কে না ভালোবাসে তার মাকে, হিজ মাদার। এবারে কোন রুলসটা কোন জায়গায় কাজ করানো হচ্ছে সেটা বুঝতে হবে। এই যখনই দেখবো এর থেকে ওরা শর্টকাট হয়, যে এভরিবডি কথাটা আছে, এভরিবডি থাকলেই আমি ধরে নেবো হু ডাজ নট দিয়ে করবো, করলেই একদম ইজিলি করা যাবে এটা। রুল 3, এবারে চলো রুল 3 বলা যাক। রুল 3 তে বলছে অনলির পরিবর্তে নান বাট, নাথিং বাট ব্যবহার করে। যদি কোনো বাক্যে অনলি কথাটা থাকে, শর্টকাট রুলস এটা, যদি কোনো বাক্যের মধ্যে অনলি কথাটা থাকে, সেই অনলির জায়গাতে এক নান বাট ব্যবহার করতে পারি, অথবা নাথিং বাট ব্যবহার করতে পারি। নান বাট কোথায় আর নাথিং বাট কোথায়? নান বাটটা মনে রাখতে হবে, সবসময় ব্যক্তি অর্থাৎ প্রাণীবাচক ওয়ার্ডের বেলাতে নান বাট ব্যবহার করব, আর যদি কোনো অপ্রাণীবাচক অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রে বোঝানো হচ্ছে, তখন হবে নাথিং বাট। এই কথাটা কিন্তু অবশ্যই করে মাথায় রাখতে হবে। অনলি থাকলো, আর আমি অনলির পরের ওয়ার্ডটা অবশ্যই করে আমি দেখবো। এখানে দেখো অনলি বয়েজ ক্যান ডু ইট, তাহলে অনলির পরে কে আছে? বয়েজ, নিশ্চয়ই তো একটা প্রাণীবাচক যার মধ্যে প্রাণ রয়েছে না, তাই না? তাহলে অনলির জায়গায় কি হবে? অনলির জায়গায় হবে নান বাট। আর নাথিং বাটটা কার দ্বারা হবে? যদি অনলির পরে কোনো ওয়ার্ড থাকতো, সেই ওয়ার্ডটা দিয়ে কোনো অপ্রাণীবাচক বস্তুকে বোঝানো হচ্ছে, তখন সেই জায়গাটা আমরা বসাতাম নাথিং বাট। তাহলে এখানে আমি কি বসাবো? অনলির জায়গায় নান বাট, তারপরে যা যা সব বসে যাবে। বয়েজ ক্যান ডু ইট, নান বাট বয়েজ ক্যান ডু ইট। রুল 4, রুল 4 এখানে রয়েছে অমিট টু এর সাহায্যে। অমিট টু এর সাহায্যেটা কি? অমিট টু এর একটা গ্রামার রয়েছে, আমরা জানি, যেটা নরমালি অমিট টু বলেই পড়ে, বা ইউজ সো দ্যাট বলা হয় এই গ্রামারটাকে। এই অমিট টু এর সাহায্যে যখন করবো, দেখো যখন বাক্যের মধ্যে দেখবো দুটো টু আছে, TOO এবং TO2, তখন আমরা অমিট টু গ্রামারের সূত্র দিয়ে করতে পারি। এই গ্রামারটা দিয়ে এখানে যদি আমার থাকে অমিট টু করো বা ইউজ সো দ্যাট করো, যা উত্তর হবে, নেগেটিভ বললেও সেই একই উত্তর হবে, কমপ্লেক্স বললেও সেই একই উত্তর হবে।
বোঝা গেল? তাহলে এখানে প্রথমে কি হি ইজ, আমরা জানি টি ডবল টুর জায়গাতে কি বসাতে হয়, শো বসাতে হয়, এসো শো। তাহলে হি ইজ শো, শর্ট আছে শর্ট বসে গেল, হি ইজ শো শর্ট। এবার এই টুর জায়গাতে বসে কি অনেকগুলো, দ্যাট সাবজেক্ট, ক্যান নট, কুড নট, জেনারেল রুলস অনুযায়ী কি বললাম, দ্যাট সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন কিন্তু বসবে, ক্যান নট, কুড নট। তাহলে এখানে হি ইজ শো শর্ট, এই জায়গায় কি বসলো, দ্যাট, ফার্স্ট বসলো দ্যাট, তারপরে বললাম সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি আছে, হি, এটা প্রোনাউনেই আছে, তাহলে এখানে হলো হি। এবারে দেখবো এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, প্রেজেন্ট, তাহলে হবে ক্যান নট হলো। এবার যা যা আছে সব বসে গেল, ক্লাইম আপ এ ট্রি। আশা করি বোঝা গেছে। এই টুর জায়গায় শো, আর এই টিও ডবল টুর জায়গায় এইগুলো কি কি, দ্যাট সাবজেক্ট ক্যান নট। এবারে অ্যাজ সুন অ্যাজ এর সাহায্যে এখানে একটা বাক্য দেওয়া হচ্ছে, দেখো অ্যাজ সুন অ্যাজ এর সাহায্যে মানে কি, অ্যাজ সুন অ্যাজ যে গ্রামার, অর্থাৎ নো সুন আর হ্যাড, বা অনেকে নো সুন আর ডিড দিয়েও করে, সেই গ্রামার দিয়ে করবো। এখানে রইল হয়তো অ্যাজ সুন অ্যাজ হি স a man, comma, he ran away। কি আছে, as soon as মানে যেই মাত্র সে একটা লোককে দেখেছিল সে পালিয়ে গিয়েছিল, এইরকম যখন গ্রামার থাকবে তখন আমরা জানি as soon as এর জায়গায় কি বসাতে হয়, no sooner had। তাহলে as soon as এর জায়গাতে কি বসিয়ে দেবো, no sooner had হলো। এবারে সাবজেক্ট হি আছে, হি বসে গেল। এবার যেহেতু হ্যাড হয়েছে, যে ভার্ব ছিল তার থার্ড ফর্ম স আছে, স এর থার্ড ফর্ম হয় সিন, হি সিন এ ম্যান বসে গেল। কমার জায়গায় দিতে হয় দেন, দেন হি র্যান অ্যাওয়ে, দেন হি র্যান অ্যাওয়ে। দেখো এবার যদি মনে হয় যে এখানটায় স্যার তাহলে নেগেটিভ কোথা থেকে হলো, দেখো নো, বাক্যের মধ্যে নো আছে, তাহলে এটা হলো নেগেটিভের রুল 5। রুল 6 এ বলছে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জের সাহায্যে, অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ, অর্থাৎ আমরা ডিগ্রির যে পরিবর্তন শিখেছিলাম আগের অনেকগুলো ক্লাসে, সেই ডিগ্রির পরিবর্তনটা দিয়েও আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন দিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। কি বললাম, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। তাহলে এই বাক্যটা যখনই থাকছে তখন আমি কি করব, দেখো এটা আমি দেখতে পাচ্ছি আমার রয়েছে কি, আমাকে বলে দিয়েছে জাস্ট নেগেটিভ, কি বলেছে নেগেটিভ, কিন্তু কোন ডিগ্রিতে রয়েছে কিন্তু বলে দেয়নি। ডিগ্রি করতে বললে একটা সুবিধা হতো, ডিগ্রি যখন চেঞ্জ করতে বলে আমাকে অন্তত বলে দেয় কোন ডিগ্রিতে করতে হবে, কিন্তু সেটাও বলে দেয়নি। আবার দেখতে পাচ্ছি এখানে কোন ডিগ্রিতে রয়েছে সেটাও বুঝতে পারছি না। ভালো করে লক্ষ্য করো, আমি বলেছিলাম দা, এই যে দা কথাটা যখনই থাকবে এবং যে অ্যাডজেক্টিভ আছে সেটাও সুপারলেটিভ আছে, মানে দা যদি থাকে তো সুপারলেটিভ বুঝে নিতেই হবে। আবার দেখতে পাচ্ছি আমরা জানি গুড, বেটার, বেস্ট, বেস্ট আছে, তাহলে এটা কিসে রইলো 3 নম্বরে, অর্থাৎ সুপারলেটিভ, তাহলে এটা রয়েছে সুপারলেটিভে। এবারে দেখবো যে কোন ডিগ্রি করলে আমরা এখানে নেগেটিভ কথাটা আনতে পারি, মানে এই সমস্ত ওয়ার্ড আনতে পারি। দেখো এই সমস্ত ওয়ার্ড আনা যায় মাত্র কিন্তু একটাতেই, যেটা হলো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির কি নিয়ম, আমরা জানি দা থাকলে কি করতে হয়, নো আদার প্রথমে বসাতে হয়, তাহলে নো আদার হলো। এইবারে অ্যাডজেক্টিভের শেষ অংশ, বেস্ট অ্যাডজেক্টিভ, তার শেষ অংশ বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। এরপরে কি বি ভার্ব ব্যবহার করতে হয়, ইজ আছে, ইজ বসে গেল। এরপরে কি অ্যাজ, অ্যাজ হয়েছে, অ্যাজ। এইবারে যে ডিগ্রিটা ছিল সেই ডিগ্রির পজিটিভ করব, পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব, যেহেতু এটা পজিটিভে পড়ছি আমরা, তাহলে বেস্ট, বেস্টের পজিটিভ কি হয় গুড, আবার অ্যাজ। এবারে বাক্যের প্রথমে যে নাউন ছিল বা প্রোনাউন ছিল, অর্থাৎ যে সাবজেক্টটা হি, হয়ে গেছে। তাহলে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে নিয়ে যেতে পারলাম। এটাই দেখো নো আদার ব্যবহার করেছিলাম। ঠিক আছে, লায়ন ইজ মোর স্ট্রঙ্গার, লায়ন ইজ মোর স্ট্রঙ্গার দ্যান টাইগার। দেখো এরকম এখানে বলছে সিংহ হলো বাঘের থেকে অনেক বা অধিক, অধিক শক্তিশালী। সিংহ হলো বাঘের থেকে অধিক শক্তিশালী। তাহলে আমি বলতে পারি বাঘ সিংহের মতো শক্তিশালী নয়,
তাহলে বাঘ ইংরেজি টাইগার, টাইগারকে আগে দিলাম। নয় ইংরাজি ইজ নট, টাইগার ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ, কি বাঘ নয় শক্তিশালী কার মতো, লায়নের মতো অর্থাৎ সিংহের মতো। পরে বললাম রাম লাভ লক্ষ্মণ, লক্ষ্মণ মানে কি রাম লক্ষণকে ভালোবাসতো। তাহলে আমি বলতে পারি রাম was not without love for Lakshmana।